হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো তোমাদের সাথে কুকিং ভিডিও নয়, কোনো ব্লগ নয়। আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। মেকআপ প্রফেশনে আসার পরে আমার মেকআপ কোর্স কমপ্লিট করার পরে আমার এক্সাম শুরু হয়ে যায়। এক্সামের জন্য আমার প্রিপারেশান চলছিল। সেজন্য আমি তোমাদের সাথে কোনো রকম মেকআপের ভিডিও করতে পারিনি। একটা প্রোফাইলকে ভালোভাবে রিচ রাখার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও, রিলস, ফটো সমস্ত কিছু আপলোড করতে হয়। বেশ কিছুদিন করা হয়নি, তাই একদম রিচ ডাউন হয়ে গিয়েছে। তবে রিচ ভালো করার জন্য সমস্ত ভিডিও আপলোড করতে হয়। আমি যেহেতু মেকআপের কোর্স করেছি, ভেবেছিলাম এখানে শুধুমাত্র মেকআপের ভিডিও শেয়ার করব, কিন্তু প্রত্যেক দিন মেকআপ করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম আমি যা যা করি, বাড়িতে যে সমস্ত কাজকর্ম করি, রান্না করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে মেকআপও শেয়ার করব। সিটিএম করার পরে আমি এখানে প্রথমে আই মেকআপটা করে নিচ্ছি। একটা ব্রাউন আর একটা লাইট পিঙ্ক দিয়ে সিম্পল একটা আই মেকআপ করে নিয়েছি। দেন আমি এখানে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা ছিল কালার বারের, একদম কম প্রাইসের মধ্যে প্রাইমারটা কিন্তু বেশ ভালো। আমার যেহেতু খুব একটা ডার্ক সার্কেল নেই, তো আমি এখানে একটা লাইট অরেঞ্জ আর হাত দিয়ে একটুখানি লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এটা ব্রাশে করে ইউজ করতে পারো। আমি যখন সেলফ মেকআপ করি, আমরা কিন্তু এভাবেই করি। সেলফ মেকআপ কেউ ব্রাইডালের মতো স্টেপ বাই স্টেপ এরকমভাবে করি না। তারপরে আমি এখানে একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ছিল ডার্মার। আমি ডার্মার এখানে দুটো শেড মিক্স ম্যাচ করে ইউজ করে নিচ্ছি আমার শেডে। আমি জানি না আমার ফোনের ক্যামেরা কীরকম বা তোমরা কতটা বুঝতে পারছো। তো যাই হোক, আমি এখানে যতটা সম্ভব আমার দ্বারা যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আমি এখানে দেখো ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা পাউডার শেড করে নিচ্ছি। যেহেতু গরম রয়েছে আর আমার ভীষণ ঘাম বেরোয়, আমি প্রচণ্ড ঘামি, তো আমি এখানে ডার্মার পাউডারটা ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যে লুজ পাউডার থাকবে তোমরা ইউজ করবে। পাউডারটা কিন্তু মাস্ট ইউজ করবে। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে 2 থেকে 3 মিনিট গ্যাপ দেবে। প্রোডাক্টটা অ্যাবজর্ব হওয়ার পরে তারপরে তোমরা নেক্সট প্রোডাক্ট ইউজ করবে। তারপরে পাউডার সেট করার পরে আমি এখানে পাউডার একটা ব্লাশার ইউজ করে নিয়েছি আই ম্যাজিকের। দেন আমি আমার সবথেকে প্রিয় কাজল পরা। বিয়ের আগে তো কাজল কোথাও বেরোলেই কাজল পরতে হবে এরকম। এখন অনেকটা কমে গিয়েছে। সংসার করার পরে মানুষ অনেক চেঞ্জ হয়ে যায়, আমারও হয়তো হয়েছে সেটাই। তো আমি এখানে কাজলটা পরে নেওয়ার পরে একটা ছোট ব্রাশ নিয়ে ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে কাজলটাকে খুব ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে দেবো। কাজলটা কিন্তু এইভাবে যদি তোমরা পরো অনেকক্ষণ স্টে করবে আর বেশ ভালোও লাগে। শুধু টেনে নিলে এখন আর সেরকম কাজল পরা ভালো লাগে না। এইভাবে তোমরা ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নেবে, দেখবে কাজলটা খুব মানে বেশিক্ষণ স্টে করবে আর বেশ ভালোও লাগবে দেখতে। তারপরে আমি এখানে হাইলাইটার ইউজ করছি। হাইলাইটারটা ছিল হোজোর, বেশ ভালো হাইলাইটারটা, কম প্রাইসের মধ্যে খুব ভালো লাগে। তারপরে আমি নোজটা একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। নাকটা তো জানোই কেমন, কি বলবো। তো সেই জন্য একটু যাতে একটু ঠিকঠাক দেখায়, তো সেই জন্য একটু নোজটা কন্ট্রোলিং করে নিলাম। আর এখানে আমি হাইলাইটার ইউজ করে নেবো। তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে সাজতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে বুক করো। আমার প্রোফাইলে আমার নাম্বার দেওয়া রয়েছে। আমার একটা পেজ রয়েছে রাসমনিস মেকওভার, ওটাও ফলো করে দিও। আর আমার মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তো এখানে আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি, একটা একদম ম্যাট কালারের লিপস্টিক। এটা ছিল রিকোডের লিপস্টিক। রিকোডের যে 6টা কি 8টা এরকম একটা শেডের যে বক্স পাওয়া যায়, আমি সেটা নিয়েছি। তোমাদের কাছে যে লিপস্টিক থাকবে তোমরা ইউজ করবে। তো চলো দেখো, আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গিয়েছে। তো সিঁদুর ছাড়া তো ইনকমপ্লিট, তো সেটা একটু সিঙ্গারটা লাগিয়ে নিলাম। তারপরে দেখো মেকআপ লুক পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কিন্তু কোনো রকম ফিল্টার, কোনো রকম এডিটিং করা নয়, একদম নর্মাল ক্যামেরা দিয়ে। টাটা।